সবাইকে স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর মতিরহাট থেকে। আপনারা দেখছেন আমি এখানে একটি পল্টুনের সামনে দাঁড়িয়ে রয়েছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ মতিরহাটে একটি লঞ্চ গার্ড টার্মিনাল স্থাপনের জন্য একটি পল্টুন স্থাপন করেছে। আজ 14 মার্চ 2026 সালে সকালবেলা এই পল্টুনটি এখানে চলে আসে। আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে বিশাল মেঘনা নদী দেখছেন, এই মেঘনা নদীর ওপারে রয়েছে বোলার সাথে লক্ষ্মীপুরের দীর্ঘদিনের নৌ যোগাযোগ রয়েছে। এই মেঘনা নদী পাড়ি দিয়ে 21 জেলার যাতায়াত রয়েছে লক্ষ্মীপুরের সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের। কিন্তু দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের একটি যাতায়াতের জন্য ভোগান্তি ছিল। লক্ষ্মীপুরের যে মজুসরডিহাট রয়েছে, সেই মজুসরডিহাট দিয়েই আসলে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ যাতায়াত করতে হতো। যখন নদীতে ভাটা থাকতো তখন লঞ্চগুলো আসলে নদীর মধ্যখানে দাঁড়িয়ে থাকতে হতো। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এই মতিরহাটে একটি লঞ্চ টার্মিনাল স্থাপনের জন্য। এই দাবির পরিপ্রেক্ষিতে 2022 সাল থেকেই বিগত সরকার একটি প্রকল্প ডিজাইন করে এখানে একটি লঞ্চ টার্মিনাল স্থাপনের জন্য। অবশেষে 2023 সালের 20 জুন তারিখে এই মতিরহাটে লঞ্চ টার্মিনালের জন্য সর্বশেষ বিশ্বব্যাংক প্রতিনিধি দল পরিদর্শন করে। সেখানে আমরাও এই লক্ষ্মীপুর 24 পক্ষ থেকে আপনাদেরকে একটি নিউজ প্রচার করি। বিশ্বব্যাংকের অর্থায়নে এই সারা দেশে মোট 15টি লঞ্চ টার্মিনাল স্থাপনের একটি প্রকল্প শুরু হয়, যার মধ্যে লক্ষ্মীপুরের মজুসরডিহাট এবং লক্ষ্মীপুরের মতিরহাট লঞ্চ টার্মিনালটি অন্যতম রয়েছে। যদিও এই প্রকল্পের কাজ 2024 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা 2026 সালের এই 14 মার্চ তারিখে আজকের সেই প্রকল্পটি বাস্তবায়ন দেখতে পাচ্ছি। এখানে ইতিমধ্যে পল্টুন চলে এসেছে, তবে পল্টুন এখানে স্থাপন হয় নাকি কিছু অন্য জায়গা স্থাপন হয় সেটা হয়তো টেকনিক্যাল বিষয়ে সার্ভে করার পর বা পরিদর্শন করার পরেই কিন্তু সেটা বাস্তবায়ন হবে। আমরা যদি একটু এইদিকে দেখাই, এদিকে পল্টুন স্থাপনের জন্য যে সকল যন্ত্রপাতি দরকার, আরও কিছু এখানে ক্রেন রয়েছে এবং এক্সকেভেটর রয়েছে মাটি কাটার। ওখানে আরও দুটো পল্টুনের মধ্যে বোঝাই করা কিন্তু লোহার পিলার রয়েছে। তো সব মিলে আসলে এই দীর্ঘদিনের এখানকার এই অঞ্চলের মানুষের যে একটা দাবি ছিল এবং বোলা অঞ্চলের মানুষের যে একটা দাবি ছিল এই মতিরহাটে একটি লঞ্চ টার্মিনাল স্থাপনের জন্য, একটি লঞ্চ ঘাট স্থাপনের জন্য, সেটা আজকে 14 মার্চ থেকে এই অঞ্চলে বাস্তবায়ন শুরু হতে দেখছে এখানকার স্থানীয় মানুষ। আমরা এখানের বেশ অনেক মানুষ রয়েছে, অনেক উৎসুক জনতা রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলি। আমি একটু এখানের স্থানীয় একজন রয়েছে রাজনৈতিক কর্মী ফারুক এবং এখানে স্থানীয় অধিবাসী যারা দীর্ঘদিন এই অঞ্চলে একটি লঞ্চ টার্মিনাল দেখার জন্য আগ্রহী ছিল, আমি তাদের সাথে একটু কথা বলি। প্রথমে ধন্যবাদ জানাইতে হয় আমাদের সানাউল্লাহ ভাইকে, কারণ বিশেষ করে ওনার এই লঞ্চঘাট এখানে আনার ব্যাপারে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওর মাধ্যমে লিখনির মাধ্যমে বিভিন্ন প্রশাসনকে অবহিত করেছেন। ভোলা থেকে শুরু করে আমাদের লক্ষ্মীপুরের প্রত্যেকটা পয়েন্টে দপ্তরে ওনার নৈপথ্যে কাজ করছে। আসলে এখানে এটা দীর্ঘদিনের আমাদের স্বপ্ন, এখানে এই লঞ্চঘাটটা এখানে বিআইডব্লিউটির এখানে লঞ্চ ফেরিঘাট আসবে, তাতে করে আমাদের এখানকার জনগণ অত্যন্ত উৎসুক ছিল এবং বিশেষ করে ভোলাবাসী যারা এখানে পারাপার করো তাদেরও প্রাণের দাবি ছিল যে এখানে যদি একটা হয় লঞ্চঘাট ফেরিঘাট হয় তাহলে তারা এখানে অত্যন্ত খুব সহজে এখানে আসতে পারবে বলে তারাও করছেন। তো এখানে আজকে আমরা হঠাৎ করে এখানে দেখলাম বিআইডব্লিউটি এর ভবন পল্টনের সকল সরঞ্জাম এখানে এসেছে, বিশেষ করে নাজমুল স্যারের সাথে আমার সাথে কথাবার্তা হয়েছে বিআইডব্লিউটি এর ঢাকা হেডকোয়ার্টারে। তখন উনি আমাদেরকে এক সপ্তাহ আগে বলছেন, তারপরেও আমরা এটা বিশ্বাস করতে পারিনি। যখন আজকে এখানে সকালবেলা ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম পোস্টে, তখন নিজে একটু আনন্দিত হলাম, উৎফুল্ল হলাম এবং এলাকাবাসীও আনন্দিত এবং এমন একটা সুন্দর প্রতিষ্ঠান এখানে আসার জন্য আর কি। এখানে তো একসাথে এখন 2-3টা কাজ চলতেছে, এই যে আপনাদের বেড়িবাঁধ চলতেছে প্লাস এখন লঞ্চ টার্মিনাল। তো এই বিষয়টা নিয়ে আপনারা লঞ্চ ঘাট নিয়ে আসলে কি বলবেন? আমাদের বলার, এটা তো দীর্ঘদিনের স্বপ্ন ছিল, এখানে লঞ্চ ঘাট হবে, ফেরিঘাট হবে, এই দেশের মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। এখন সেই স্বপ্ন আমাদের আস্তে আস্তে পূরণ হইতেছে, দেখতেছি, আমরা এত খুশি। এটা আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি লঞ্চ ঘাট ফেরিঘাট। আমরা খুবই আনন্দিত এখানে বিআইডব্লিউটি এর আপনার টার্মিনাল চলে আসছে। এবার আমরা নিশ্চিত হয়েছি যে নৌ মন্ত্রণালয় বা বিআইডব্লিউটি আমাদেরকে এখানে লঞ্চ ঘাট দিবে। এই জন্য আমরা নৌ মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
আমাদেরকে আরও কিছু কাজ হচ্ছে, এই কাজগুলো পরিপূর্ণ হলে আমাদের এখানে দৃশ্যমান পর্যটক হবে, এই আমি আশা করতেছি। এখানে তো অলরেডি আজকে 14 মার্চের পর থেকে লঞ্চঘাট যেহেতু পল্টন স্থাপন হয়েছে, অর্থাৎ বিশ্ব ব্যাংকের এখানে অর্থায়ন রয়েছে, এটা আমরা ধরে নিতে পারি এখানে লঞ্চঘাট হয়ে গেল। এখন যে এই কাজটি রয়েছে সেটা হচ্ছে এই তোরাবগঞ্জ টু মতিরাট যে সড়কটি, এখানে 8 কিলোমিটার 600 মিটার অর্থাৎ 8.6 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কের যে সম্প্রসারণের ইতিমধ্যে একটি প্রকল্প তৈরি হয়েছে আমরা যতটুকু জানি। এই প্রকল্পটি কিন্তু আসলে আশার আলো দেখেনি। এখন নতুন যে সরকার রয়েছে, আমরা প্রত্যাশা করব এই সরকার হয়তো এই সড়কটি সম্প্রসারণ উদ্যোগ নেবে। আর এই সড়কের সম্প্রসারণ ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বাধা রয়েছে সেটা হচ্ছে এই সড়কের শেষ প্রান্তে রয়েছে তোরাবগঞ্জ একটি বাজার। এই বাজারের মধ্যখান দিকে রাস্তাটি অত্যন্ত সরু। এখানে যেহেতু লঞ্চ টার্মিনাল লঞ্চঘাট পল্টন স্থাপন হয়েছে, হয়তো লঞ্চ চলাচল শুরু করবে। লঞ্চ চলাচল শুরু করলে আসলে এই অঞ্চলে একটা মানুষের বিশাল যাতায়াত তৈরি হবে। আর সেক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হবে তোরাবগঞ্জ বাজারের সংকীর্ণতা এবং এই যে সড়ক রয়েছে এই সড়কের অপ্রশস্ততা। সেটা আমরা অতি দ্রুত সড়ক বিভাগ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, আর অন্যদিকে আরেকটি আসার কথা হচ্ছে পানি সম্পদ মন্ত্রী বর্তমানে আমাদের লক্ষ্মীপুর জেলার, সব মিলিয়ে যদি এই সময়ে যদি আমাদের এইগুলো বাস্তবায়ন হয় তাহলে লক্ষ্মীপুর জেলা অতি দ্রুত উন্নয়নের শিখরে পৌঁছে যাবে, সেটা আমরা প্রত্যাশা করি। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।